আসসালামু আলাইকুম, লুৎফরিনফোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ইউরুএসডি চার্টের টেকনিক্যাল অ্যানালাইসিস করব, কারণ আমরা দেখেছি যে লাস্ট উইকে ইউরুএসডি একটা বেশ ভালো বুলিশ মুভমেন্ট দিয়েছে, একটু হলেও রিট্রেস করার চেষ্টা করেছে। তো এই পরিস্থিতিতে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হওয়া উচিত সেটাই আমরা দেখার চেষ্টা করব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি H1 চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে ছোট করে একটা বুলিশ মুভমেন্ট কিন্তু ইউরুএসডি চার্টে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে বুলিশ মুভমেন্টটা করতেছে এইটা কি মার্কেট কন্টিনিউ করবে কিনা, যেহেতু অলরেডি আমাদের H1 চার্টে এই মুহূর্তে ট্রেন্ড লাইনে রয়েছে। আর এইটাকে আমরা প্রপার ট্রেন্ড লাইন হিসাবে কিন্তু আমরা ধরতে পারি না, কারণ এখানে আমাদের কেবল একটা সুইং পয়েন্ট টাচ করেছে এবং বর্তমানে আরেকটা সুইং পয়েন্টে এই জায়গাটায় মার্কেট অবস্থান করতেছে। কারণ আমাদের এইটা পূর্ণাঙ্গ একটা ট্রেন্ড লাইন হওয়ার জন্য আমাদের আরেকটা সুইং পয়েন্ট এরকম হওয়া দরকার, তাহলে এটা একটা ভেরিফাইড সুইং পয়েন্ট হলে আমরা এটাকে প্রপার একটা ট্রেন্ড লাইন হিসেবে ধরতে পারি। তো এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে এটাকে আমরা ওইভাবে ট্রেন্ড লাইন বলতে পারি না, তবে একটা ট্রেন্ড লাইন করার চেষ্টা কিন্তু মার্কেট করতেছে। তো এই পরিস্থিতিতে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে H1 চার্টে তো এই অবস্থা আছে, পাশাপাশি কিন্তু আমরা এই দিকে যদি দেখি তাহলে কিন্তু একটা রেসিস্ট্যান্স লেভেলও কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছি। ওভারঅল হিসাব করলে এইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে বারবার রেসিস্ট্যান্স লেভেলের আশপাশে গিয়ে প্রাইস নিচে নেমে যাচ্ছে। তো এইখানে আমরা যদি একটু লঙ্গার টাইম ফ্রেমের দিকে তাকাই, আমরা যদি H4 চার্টটাকে যদি একটু জুম আউট করে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখি যে এইখানে আমাদের অবস্থানটা কেমন দেখায়। তো H4 চার্টে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই যে রেসিস্ট্যান্স লেভেলটা এইখানে ছোট করে যে লেভেলটা ক্রিয়েট করছে মার্কেট, এইটার রেশিও যদি আমরা ধরি তাহলে কিন্তু এই দিকটাও এটার রেশিও চলে আসে। তো এই ক্ষেত্রে আমরা যদি H4 চার্টেও যদি আমরা একটা রেসিস্ট্যান্স লেভেল যদি ড্র করি তাহলে এই দিকটায় সেই লেভেলটা আসবে। তাহলে বলা যায় যে এই পুরো এটা একটা রেসিস্ট্যান্স জোন। এই জোনটা ভাঙার জন্য মার্কেটের প্রচুর পরিমাণে প্রাইজের প্রেশার থাকতে হবে, তা নয়তো এই লেভেলটা আমার মতে মার্কেট এই মুহূর্তে ভাঙতে কষ্ট হবে। পারবে না এটা বলবো না, কারণ ফরেক্স মার্কেটে সব কিছুই সম্ভব, এখানে যখন তখন যে কোনো কিছু করাই সম্ভব মার্কেটের পক্ষে। তো এই মুহূর্তে এখানে একটা ভালো রেসিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি। আর আমরা যদি একটু ডেইলি চার্টের দিকে লক্ষ্য করি তাহলে আমরা যে সিনারিটা দেখতে পাই যে ডেইলি চার্টে আমাদের টেকনিক্যাল চার্ট প্যাটার্নটা যে অবস্থায় রয়েছে, তো দেখতেই পাচ্ছেন যে ডেইলি চার্টে কিন্তু একটা স্ট্রং ট্রেন্ড লাইন মেনটেন করতেছে মার্কেট। এখানে কিন্তু এই ডেইলি চার্টের এই যে ট্রেন্ড লাইনটা এটা কিন্তু বেশ শক্ত একটা ট্রেন্ড লাইন ফলো করে মার্কেট কিন্তু আসতেছে। তো এইখানটায় যদি আমরা হিসাব করি তাহলে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমাদের কিন্তু মার্কেট একটু রিট্রেসমেন্ট করেছে, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, যে একদম বুলিশ ব্রেকআউট হয়ে গেছে, লাস্ট উইকে বুলিশ মুভমেন্ট করছে মার্কেট, তার ফলে যে বুলিশ ব্রেকআউট হয়ে গেছে এবং মার্কেট এখন থেকে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে, আমরা এরকমটা কিন্তু বলতে পারতেছি না। কারণ এটা তো জানেনই ফান্ডামেন্টাল পরিস্থিতিতে প্রত্যেকটা দেশের অর্থনীতির যে অবস্থা, এটা তো গেল এক। দ্বিতীয় হচ্ছে যে যুদ্ধের এক একটা ব্যাড নিউজ চলে আসতেছে বারবার, এটা আরেকটা কারণ। আর পাশাপাশি মার্কেট একটু রিট্রেসমেন্ট করেছে, কিন্তু এখানে মার্কেট নিচে নামার সম্ভাবনা অনেক বেশি এই কারণে, কারণ উপরে অনেকগুলো স্তর রয়েছে, যে স্তরগুলো মার্কেট বর্তমানে যে প্রাইজের চাপ, এই চাপে ভাঙতে পারবে না বলেই আমার বিশ্বাস। যেমন ধরেন আমরা যদি ওখানে যেটা এই যে দুইটা ক্যান্ডেল মিলে যেই রেসিস্ট্যান্স লেভেলটা H1 চার্টে হয়েছে, এটা সেই লেভেলটাই। এই লেভেল অনুযায়ী যদি আমরা ফলো করি তাহলে দেখব যে আমাদের উপরে এই দিকটা কিন্তু একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, এই লেভেলটা মার্কেটের ভাঙতে হবে। তো এই মুহূর্তে এই প্রাইজের চাপে আমি আবারও বলতেছি যে এইটা হয়তোবা মার্কেট ভাঙতে পারবে না। আর এই দিকটায় যদি মার্কেট এই মুহূর্তে আমাদের ট্রেডিং প্ল্যান হওয়া উচিত, যে যেহেতু এই রেসিস্ট্যান্স লেভেলে কিন্তু মার্কেট অলরেডি আমরা যদি ধরি তাহলে এই ক্যান্ডেলটা কিন্তু প্রাইস রিজেকশন দিয়ে দিছে। হ্যাঁ, তো এটা যেহেতু রিজেকশন দিয়ে দিছে তাহলে পরের ক্যান্ডেলটাও আজকের দিনে প্রায় মার্কেট ওপেন হওয়ার পর থেকেই মার্কেট কিন্তু এই রেসিস্ট্যান্স লেভেলের নিচেই রয়েছে, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এটা কিন্তু এই রেসিস্ট্যান্স লেভেলের নিচে এবং ডাউন ক্যান্ডেল করার চেষ্টা করতেছে। তো সেই হিসেবে এইখান থেকে আমরা অনায়াসে একটা সেল ওপেন করতেই পারি, তাতে করে আমাদের ট্রেডটা খুব বেশি ভুল হবে না। আর আমরা যদি সেল ওপেন না করে আমরা যদি অপেক্ষা করি, অপেক্ষা অনেকেই করতেই পারেন, যদি করেন তাহলে
এইটা হওয়া উচিত যে এই যে ক্যান্ডেলটা, যেই ক্যান্ডেলটা ডেইলি চার্টে এই যে ক্যান্ডেলটা যেটা প্রাইস রিজেকশন করেছিল গত সপ্তাহে, তো এই ক্যান্ডেলের উপরে যদি মার্কেট আসে তাহলে এইখান থেকে আপনারা বাই ট্রেড নিতে পারেন। তবে অবশ্যই এই ট্রেন্ড লাইন পর্যন্ত কন্টিনিউ করাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই ট্রেন্ড লাইন থেকে খুব বেশি সম্ভাবনা রয়েছে মার্কেট আবারও ডাউন হওয়ার। মার্কেট যদি এই রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করে যদি উপরে চলে যায় তাহলে বড়জোর এই ট্রেন্ড লাইন পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, এই ট্রেন্ড লাইনে আসার পরে 95% সম্ভাবনা রয়েছে মার্কেট আবারও ডাউন হওয়ার। আর আমি বলবো যে এইখান থেকেই ডাউন হওয়ার একটা চান্স আছে। হ্যাঁ, এখান থেকেই মার্কেট ডাউন হওয়ার চান্স আছে, কিন্তু যদি গত সপ্তাহের সেই আপ ট্রেন্ড যদি কন্টিনিউ করে, বুলিশ মুভমেন্ট যদি কন্টিনিউ করে, তাহলে এই ট্রেন্ড লাইন ব্রেক করার পরে সর্বোচ্চ এই দিকটায় আসতে পারে। এর বেশি আসার সম্ভাবনা এই মুহূর্তে খুব কমই বলা যায়। আর যদি এখানে এসে মার্কেট কনসলিডেশন মুভমেন্ট দিয়ে যদি আস্তে আস্তে ট্রেন্ড লাইন ব্রেকআউট করে তাহলে ব্রেকআউট ট্রেডিং করবেন, কিন্তু এই মুহূর্তে এটা সম্ভাবনা আমরা দেখছি না বললেই চলে। তাহলে এই সময় আমাদের ট্রেডিং প্ল্যানটা এমন হওয়া উচিত যে এখান থেকেই আমরা সেল ওপেন করতে পারি। হ্যাঁ, এখান থেকেও সেল ওপেন করতে পারি। আর যদি আমরা অপেক্ষা করি তাহলে এই যে লেভেলটা, অর্থাৎ এই যে ক্যান্ডেলটা যেটা প্রাইস রিজেকশন দিয়েছিল ডেইলি ক্যান্ডেলে, ডেইলি চার্টে, ওই ক্যান্ডেলের উপরে প্রাইস গেলে আপনারা হচ্ছে একটা বাই ওপেন করতে পারেন। বড় জোর টার্গেট হবে হচ্ছে এই ট্রেন্ড লাইন পর্যন্ত। তো এইখান থেকে বর্তমান যে পরিস্থিতিটা চলতেছে এইখান থেকে কিন্তু মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে এই রেসিস্ট্যান্স লেভেলকে যথেষ্ট সম্মান করতেছে, এবং এখানে প্রাইস রিজেকশন দিয়েছে এই আগের দিনের ক্যান্ডেল, অর্থাৎ শুক্রবারই এই রেসিস্ট্যান্সে এসে কিন্তু প্রাইস থেমে গেছে। তো এখান থেকে আজকের দিনের প্রায় বেশি অর্ধেক ক্লোজ হওয়ার পরেও মার্কেট যে ক্যান্ডেলটা এটা ডাউনেই চলতেছে। তো এখান থেকে যদি আমরা সেল ওপেন করি তাহলে ট্রেডটা খুব বেশি একটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো এই মুহূর্তে এই চার্টের যে অবস্থান তাতে করে সেলের দিকে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর যদি বায়ের দিকে থাকতেই হয় তাহলে অবশ্যই এই লেভেলটাকে ব্রেক করতে দিতে হবে। এই লেভেলটা ব্রেক করার পরে গেলে উপরে বাই করবেন, টার্গেট হবে সর্বোচ্চ এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। আশা করি আজকের এই অ্যানালাইসিসটা ট্রেডিং করতে আপনাকে কিছুটা হলেও সাহায্য করবে। তো আপনি যদি এই ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।